আজকের হলো মহাশিবরাত্রি। তো শিবরাত্রির দিনে আজকের বেরিয়ে পড়লাম বাজারে। তো আজকে সন্ধ্যেবেলা পুজোটা জমিয়ে হবে, যেহেতু সারাদিন কিছু খাওয়া নেই। ফলের বাজারে চলে এলাম, ফল নিতে শুরু করলাম। ফলটা দেখতে পাচ্ছ তরতাজা, 5 রকম ফল নিতে হবে। তার মধ্যে দই নিলাম, খুব কম সস্তায়, হাফ কেজি দই 50 টাকা। তো দেখতেই পাচ্ছ। তো এই রাত হয়ে গেছে, বেলপাতা পাড়ছি। পুরো গাছে বেলপাতা দেখতে পাচ্ছ, লক করছে। মানে এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না। তো গাছে, আমাদের গ্রামের গাছে হয়েছে ঠিক আমাদের মন্দিরের সামনে। আর এই যে আকন্দ ফুল, যেটা বাবা খুব শান্তি পায়, এই আকন্দ ফুল। আর এই যে আমাদের বাবা হচ্ছে 20 বছর ধরে আছে আমাদের বাড়িতে। এই প্রতি বছরই পুজো হয়, তো হেভি মজা হয় পুজোতে। এই যে 5 রকম ফল সাজানো হয়ে গেছে, কমপ্লিট চলছে। এই যে মধু আছে, পৈতে আছে, তিল আছে, সব রকম মোটামুটি সামনে হাজির হয়েছে। এখন এই যে কাজ চলছে, এই ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে এখন শুরু বাবার মাথায় বেলপাতা। তো এই যে ঘি মাখানো চলছে সুন্দরভাবে, ভক্তি সহকারে। ধুনোর গন্ধটা অসাধারণ। এই যে বাবার মাথায় জল দেওয়া হচ্ছে, প্রতীক্ষার পরে এখন সাকসেস হলো। বাবা একদম পুরো মনের কথা শোনে, জগতের শান্তি রাখে বাবা। তো সাকসেস হলো, এত বছর পরে পূর্ণ হলো। দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাড়ির মন্দিরের অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মাই ব্লগ চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসি। আজকের হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রি আজকের কিন্তু উপোস আছি সকাল দিয়ে, ঠিক আছে। সেই সমস্ত ভিউ আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিউটা হচ্ছে আজকের মেন সাবজেক্ট হচ্ছে আমি কোথায় যাচ্ছি, কি করছি, বাবার মাথায় কখন জল দিচ্ছি। 8:20 দিয়ে স্টার্ট হবে, মানে তিথি পড়ে যাচ্ছে। তো 8:20 পরেই বাবাকে জল দেবো। তো জল দেওয়ার পরে এবার বাড়িতে খাওয়া দাওয়া কী করছি, প্লেন খাবার কি করছি, এবার ওখান থেকে মেলায় যাব, মেলার ভিউগুলো সব কিছু নিয়ে আড্ডা হবে। চলো দেখতে থাকো। এখন বাজারে যাচ্ছি, কিছু ফল কিনতে আর ফুল কিনতে যাচ্ছি। চলো দেখতে। হ্যাঁ, ছোট একটা বই দেবেন, দুটো পয়সা। কালো তিল দেবেন, 2 টাকা দিয়ে দিন। আর একটা ঘি। তো ফলের মার্কেটে চলে এলাম। ফলের মার্কেটটা বেশ সুন্দর, ছোট্টর উপরে। গ্রামে আর কতটা ভালো হবে। তো যাই হোক, এখানে ফলগুলো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাফ কেজি দই হচ্ছে 50 টাকা। তো আমি কি করলাম, হাফ কেজিই নিয়ে নিলাম। তো পুজোও দেওয়া হয়ে যাবে, আর প্রসাদটা মোটামুটি সবাইকে দিতে পারবো। তো বেশি 50 টাকায় হাফ কেজি, মানে বিরাট ব্যাপারে। তো এখানে চলে এলাম আবার মিষ্টির দোকানটা, দেখতে পাচ্ছি কি সুন্দর সাজানো। এদের 5 রকম মিষ্টি নিতে হবে। তো মোটামুটি সব কমপ্লিট ঠিকঠাক হয়েছে। তো নিয়ে চলে এলাম সোজা বাড়ির দিকে রওনা হব। এখন গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে করে যাচ্ছি। তো আস্তে আস্তে অনেক রাতও হয়ে গেছিলো। রাত হয়ে যাওয়ার পরে তো কি করলাম, এই বেলপাতা, লাইট জ্বালিয়ে বেলপাতা তুলছি। হেভি এনজয় করেছি, আর বেশ ভালোও লাগছে। তো যাই হোক, সব কিছু রাত্রেই মোটামুটি আমি করেছি। তো এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম রাস্তার ধারে, আমাদের একটু দূরে গেছিলাম বাইকে করে, গিয়ে এই আকন্দ ফুল তুলেছিলাম।
তো আকন্দ ফুলের ফুলটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে, তো তার মধ্যেখানে মানে লাইট জ্বালিয়ে সমস্ত সবকিছু করা হচ্ছে। ছেলেরা থাকলে যা হয় দেখতে পাচ্ছি, টাইম ভাই কিভাবে চলে যাবে সেটা বোঝাই যায় না। তো যাই হোক দেখতে পাচ্ছ ফুলগুলো এখানে সাধারণত আমরা কলকাতায় কিনে মোটামুটি ঠাকুরকে দিই, এখানে কিনতে হয় না, আমাদের রাস্তায় হয়েই থাকে বাগানে। এই যে ভালো লাগবে। এই হচ্ছে আমাদের বাড়িতে আজকের 20 বছরের পুরনো শিবলিঙ্গ। তো আমাদের বাড়িতে এখানে মোটামুটি এনাকে জল ঢালা হয় এখানে। হাই, এখন বাবাকে জল দেওয়ার জন্য রেডি হচ্ছি। এই রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ ড্রেস আপ হয়ে গেছে। তো দেখি অনেক অপেক্ষার পর বাবার মাথায় জল দেওয়ার সুযোগ পাচ্ছি। সেই সকাল থেকে খুব এক্সাইটেড যে বাবার মাথায় জল দেবো। তো সবাই সৌভাগ্য হয় না, তো বাবারই আশীর্বাদে মোটামুটি কমপ্লিট হলো, কোনো অসুবিধা হয়নি। সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি উপোস আছি, যে খিদে কী জিনিস সেই জিনিসটাই হারিয়ে গেছে। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে থাকলে না খিদে কী জিনিস সেটাই ভুলে যায়। আর জল পিপাসা কিছুই পাচ্ছে না, জল তেষ্টা পাচ্ছে না একদমই। কত যে তুমি তো কি আছে দেখতেই পাচ্ছ এখন তিল দেওয়া হয়েছে, মসুর ডাল দেওয়া হয়েছে আর মুগের ডাল দেওয়া হয়েছে। তো আজকের বিশেষ দিন, হ্যাঁ ছোলার ডাল দেওয়া হয়েছে। তো আজকের বিশেষ দিন, এই দিনটা কিন্তু সচরাচর আসে না। তো আজকের শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। আজকের দিনটা ভাইটাল দিন আছে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বাবার মতো করে পইতে সমস্ত সব কিছু, এটা মসুর ডাল আছে, মুগের ডাল আছে আর তিল আছে দিয়ে, আর এই যে পাতার মধ্যে বেলপাতার মধ্যে ঘি দেওয়া হচ্ছে, ঘি মধু সমস্ত সব কিছু দিয়ে বাবার মাথায় দিয়ে জল ঢালা হবে, শুদ্ধিকরণ যেটা বলে। তো বাবার মাথায় দিয়ে এবার জল ঢালার প্রিপারেশন প্রস্তুতি চলছে। একেবারে আলাদা একটা অ্যাটমসফিয়ারটা সুন্দর দারুণ লাগে। এই জল ঢালা চলছে। বাবা সবাই মনস্কামনা পূরণ করুক আর সবাইকে সুস্থ রাখুক। দেখতে পাচ্ছ আমার তো হেভি লাগছিল। তো দেখো তোমরা, যতটা পেরেছি ক্যাপচার করতে পেরেছি, মানে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তো এই যে, তো সিচুয়েশনটা দারুণ ছিল। তো গাইস এখান থেকে বেরিয়ে পড়লাম, বাবার মাথায় জল দিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের পাশেই এখানে বিবেক মেলা হচ্ছিল, ওখানে দেখার জন্য, সে মেলা দেখার জন্য, মেলা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। বাবার মাথায় জল সুস্থভাবে দিলাম। দিনটা অসাধারণ অপূর্ব গেছে। তো ওখান থেকে চলে এলাম সুন্দর মেলা পরিদর্শন করতে। তো মেলায় দেখতেই পাচ্ছ জিলেপি থেকে শুরু করে সমস্ত সব কিছুই আছে। ধুমধাম করে মেলাটা হচ্ছিল, অনেক দূর থেকে মানুষজন এসছে। তো আমি গিয়ে কি করব, আগে কোথায় জিলেপি বসেছে সেটা দেখি। তো জিলেপিটা অপূর্ব, মেলায় জিলেপি খাওয়াটা একদম পুরো ব্যাপক, খুবই সুন্দর। তো এখানে চলছে ট্যাটু মার্কেট এটা। তো যাই হোক, এখানে মেলায় একজন ট্যাটু করছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই ছেলে মেয়ে সব করছে।
একজন ট্যাটু করছে, দেখাচ্ছি তোমাকে, খুব কম 20 টাকায়। আমরা সাধারণত অনেক টাকায় ট্যাটু করি, এখানে 20 টাকায় ট্যাটুটা করছে, 20 টাকা নিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, কম পয়সার মধ্যে। তো যারা পারে না মোটামুটি তারা কম পয়সার মধ্যে করে নেয়। তো দেখতেই পাচ্ছ এই যে মিষ্টিগুলো ভাসছে চিনির জলের মধ্যে। তো জিলেপিটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। জিলেপিটি আমার প্রিয়, খুবই ভালো লাগে আমার, অসাধারণ লাগে। তো আগে মেলায় গিয়ে জিলেপিটা খুঁজি। দেখতে পাচ্ছ এই যে জিলেপি খেতেই হবে, অপূর্ব। মুখে ঢুকিয়ে দিলাম, মচমচ মচমচ করছে, অপূর্ব খেতে।